আজকে সকালে আমরা আবার চলে আসি, আমাকে গেল ঘাস খেতে, ওরা শাকও তুলবো দেই তুলে কটা খাচ্ছি। আর এই যেমন লাল শাক, ভিতর দিয়ে লাল শাক দিলাম, পালং শাক দিলাম, কিন্তু পালং শাক তো অতটা হয়নি। লাল শাক হয়েছে তাই দেই 3-4টি তুলে নিয়ে যাই, নিয়ে আমরা খাওয়ানি আর বাড়ির লোকগুলোর দিবানি, পরবর্তীতে দেই কী হয়। হয়েছে মোটামুটি, সব জায়গায় খারাপ হয়নি, লাল শাক মোটামুটি হয়েছে। এরকম আমরা শাক তুলতেছি, শাক 3-4টি শাক তুলি নাই। হ্যাঁ, শক্ত হয়ে গেছে না গুড়া, জল দিতে হবে তো। আমরা হলো এই নিজেকে খেতে শাক করা তুললাম, আগে হয়তো 2 দিন আমরা তুলে তুলে খাইছি, একদম নিয়ে আইছি আমি, একদম ফ্রেশ শাক। আসলে নিজের ক্ষেতের শাক লাগাই তুলে খাওয়া একটা আনন্দের বিষয়। আর আমরা আজকে 6টি তুললাম, গ্রামের মানুষ থাকলে ওইটা কি দেখা গেল আমার বাপ কাকার হলো 4 ভাই, এবারে আমি শাক লাগাইছি, বাইফু লাগাইছে, বাপ মার কথা হলো কি তাহলে তুলে আগে সববারে আগে দাও, যা হোক আমার একটা হোক আর 2টি হোক, সবাই মোটামুটি মিলেমিশে খাওয়া, এইটাই থাই এলো গ্রামের আনন্দ। এই ছাড়া যে শহরে থাকলে মানুষের সুখী থাকে দালানের ভিতরে, এইটা কোনো কিছু না। বিষয়টা হলো কি মানুষের শান্তি সুখ এইটাই। গ্রামে থাকলে হলো এই শান্তিটুক সবার মধ্যেই বিরাজ করে, যে সবাই সবাইরে ভালোবাসে বা আন্তরিকতা থাকে মানুষের ভিতরে। এই আমরা 6টি শাক তুললাম, আর এই শাক লাগালাম হলো এই বছর বুদ্ধিতে। আমি তো খালি গাছ লাগাতে চাইলাম, কিন্তু বছরগুলো করে পালং শাক আর লাল শাক দিয়ে দাও, তাহলে তুমি খাওয়া হয়ে যাবে। তো পালং শাক আমার ভালো হয়নি, এই যে পালং শাক হয়েছে, আর এসব তো লাল শাক হয়েছে গাছের মধ্যে দিয়ে, পালং শাক হয়েছে পাতলা পাতলা। হ্যালো কেস, এরপর আমরা যাবো গরুর খামারে। গরুর খামারে রাইস গেল, ওই গাছ ফাড়াতে হবে, আর হলো হয় গাছ ফাড়া যেতে হবে। আর এমনি সব কাজ কমপ্লিট, সকালে ভোরের ঘেরেতে এসে চলে আসলাম আমরা শাক খেতে। এবার নিয়ে জল দিতে হবে, মোটর ঠিক করলাম। আর ছোটো মোটর তো আমার, ওইটা হয়তো আনবো না রে, বোরিং হয়েছে, ওইটা নেবে নাই। তাই এই পর্যন্ত আজকে, দেখা যাক পরবর্তীতে কী কাজ করি। সকালে কাজ শেষ করে আমরা বাড়িতে আসলাম, এলে আমাকে বীজদানের মুখ এরকমই আইছে, প্রত্যেকটা বীজদানের মুখ ফাইটে গেছে বা গজায় গেছে।